কি পরিমাণ বা কি ধরনের সম্পত্তি থাকলে কোরবানি ওয়াজিব হয়? ওলামায়ে হানাফের মতে কোরবানি ওয়াজিব সচ্ছল মানুষের উপরে। সচ্ছলতার সংজ্ঞা কি? যার কাছে এই পরিমাণ সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ দিয়ে সে, যে পরিমাণ সম্পদ হলে জাকাত ওয়াজিব হয়। জাকাত ওয়াজিব হয় যে পরিমাণ সম্পদ হলে 52.5 ভরি রূপা বা তার সমমূল্য, এটা যদি মানুষের কাছে ক্যাশ থাকে, ব্যাংকে থাকে, ব্যবসা মাল আকারে থাকে, জাকাত যোগ্য সম্পদের মালিক যদি কেউ হয়, জাকাত তো আবশ্যক হয় 1 বছর থাকলে, এটা 1 বছর থাকা জরুরি না। ঈদের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে যদি এই পরিমাণ টাকা কারোর কাছে থাকে, সেটা ক্যাশ থাকুক অথবা ব্যবসা মাল আকারে থাকুক বা অন্য কোনোভাবে যেটা জাকাত যোগ্য হয়, এরকম সম্পদ যদি কারোর কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কারোর স্বর্ণ থাকে 10 ভরি, তাহলে 7.5 ভরির বেশি হলে জাকাত আবশ্যক হয়, বিধায় তার উপরে কোরবানিও কি হবে? বর্তাবে। এরপরে প্রশ্ন হলো, পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে, প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওঁট, দুম্বা, ভেড়া, মহিষ, এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত, সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো, আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দেই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। এখন গরু বা ছাগলের মুখের ভেতর আঙ্গুল দিয়ে দাঁত দেখে বোঝা যায় কয়টা দাঁত পড়েছে, তারপরে বছর বয়স বোঝা যায়, এবং এটা অথেন্টিক। অতএব অভিজ্ঞরা যদি হাত দিয়ে দাঁত পড়া দেখে 1 দাঁত 2 দাঁত হয়েছে 2 বছর, 1 দাঁত হয়েছে 1 বছর, এটা দেখে যদি বয়স নিরূপণ করে, তার উপর ভিত্তি করে কোরবানি করা যাবে। কিন্তু খোলাসা কথা হলো, গরু হলো 2 বছর, ছাগল ভেড়া হলে 1 বছর বয়স হতে হবে। এটা হলো দ্বিতীয় লক্ষণীয় বিষয়। কোরবানির পশুর ক্ষেত্রে তৃতীয় লক্ষণীয় বিষয় হলো, পশুটা উল্লেখযোগ্য বা দৃশ্যমান বিশেষ কোনো ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে, এত বেশি দুর্বল হয়েছে যে সে উঠে জবের জায়গা পর্যন্ত যেতে পারে না, একটা চোখে কিছু দেখেই না, একটা কান পুরা নষ্টই হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এমনভাবে যে হাঁটতেই পারে না, তো এরকম যদি হয়, তাহলে সেটা কোরবানির জন্য উপযুক্ত নয়। এবং কোরবানির জন্য তৃতীয় লক্ষণীয় বিষয় হলো, এই ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকবে। এমনি কানের অল্প একটু কাঁটা আছে, কোথাও একটু সামান্য কাটা গেছে, একটু দুর্বল হয়েছে, এটার কারণে কোরবানির অসুবিধা হবে না। মেজর কোনো অসুবিধা যদি না হয়, তা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। তো এই বিষয়গুলো মোটামুটি কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা হলো কর্তব্য। আর সবচেয়ে বড় বিষয়টা হলো নিয়ত। এটা কি গোশত খাওয়া, নাকি সামাজিক মর্যাদা রক্ষা করা, নাকি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, সেটা হলো কোরবানিটা অর্থবহ হওয়া বা এর বিনিময় আল্লাহর কাছে লাভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানি আসলে এক শ্রেণী মানুষের মায়া কান্না দেখা যায়, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? কোরবানি আসলে যারা মায়া কান্না করে, অর্থাৎ পশুর প্রতি মায়া দেখায়, যে এতগুলো পশুকে একদিনে শেষ করা হচ্ছে, তারা জানেন কিনা যে প্রতি বছর শুধু কোরবানিকে ঘিরে 1 লক্ষ কোটি টাকার বেশি লেনদেন বাংলাদেশে হয়ে থাকে। এক সময়, আজ থেকে 15-20 বছর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান গরু ছাড়া আমাদের দেশে কোরবানির যে চাহিদা, সেটা পূরণ করা যেত না। বাজারে ইন্ডিয়ান গরুতে সয়লাভ থাকতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোরবানিতে এই যে লক্ষ লক্ষ পশু জবে করা হয়, লক্ষ লক্ষ পশু জবে করা হয়, এবং শত শত নয় হাজার হাজার কোটি টাকার যে লেনদেন হয়, একটা দেশের অর্থনীতির জন্য এটা যে কত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক, সেটা বোঝার জন্য অর্থনীতির ছাত্র হওয়ার দরকার নেই। আমরা দেখি যে আমাদের দেশে এখন আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে মানুষ গরু ছাগল নিজেরা ব্যক্তিগত প্রচেষ্টায় পুষে খামার করে এই পরিমাণ উৎপাদন বাড়িয়েছে যে এখন আর ইন্ডিয়ান গরুর উপরে আমাদের কোরবানির বাজার নির্ভর করে না।
এই ক্রেডিটটা কোরবানির অনেক ক্ষেত্রেই, কারণ কোরবানি যদি না থাকতো তাহলে এরকম ব্যক্তিগত পর্যায়ে এত পশু পালনের মানুষ উৎসাহী হতো না। অতএব যারা কোরবানি আসলে পশুর প্রতি মায়া কান্না করে তারা আসলে হয় জ্ঞান পাপী আর না হলে অর্বাচীন। তারা কোরবানির পেছনের যে অন্তর্নিহিত বিশাল অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশের জন্য, শুধু অর্থনৈতিক ভূমিকায় না, এর পেছনে আরো অনেক কিছু আছে। অনেক গরিব প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আছেন যারা সারা বছর নিজের টাকায় গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের খুব একটা থাকে না। তাদের শরীরে আমিষের যে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করবার ক্ষেত্রে কোরবানির ভূমিকা অপরিসীম। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, ছোট ছোট ব্যবসায়ী আছেন, যে অনেক বিধবা আছেন যে 2-4-6টা ছাগল তিনি পালেন, 1 বছর পালার পর কোরবানিতে বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে তার সংসার চলে। আলহামদুলিল্লাহ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে বাঁচিয়ে রাখা এবং এ জাতীয় আরো যত রকমের সুফল আছে কোরবানিকে ঘিরে, দেখা যায় যে কাঁঠাল পাতা এটা সারা বছর কোনো কাজে লাগে না, কিন্তু কোরবানিকে ঘিরে প্রচুর পরিমাণে কাঁঠালের পাতা গাছ থেকে সংগ্রহ করা, পাড়া, তারপরে সেটা বিক্রি করা, তারপরে খড় বিক্রি করা, তারপরে গরুর খাবার বিক্রি করা, তারপরে কোরবানির জন্য গরুর গোশত বানাতে হবে সেজন্য কাঠের গুঁড়ি তৈরি করা, সেগুলা বিক্রি করা, তারপরে যারা কামার কাজ করে, লোহা লক্কর নিয়ে যারা কাজ করে, তারা দেখা যায় দাও বটি ইত্যাদি ধার করার কাজ করে। এরকম বহু পেশার মানুষ তাদের জীবিকা নির্ভর করে কোরবানির উপরে। সবচেয়ে বড় কথা হতো আল্লাহ তাআলার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সেটা তো সবচেয়ে বড় কথা আছেই। এর পাশাপাশি কোরবানির যত আর্থ সামাজিক উপকারিতা আছে সেটার দিকে যদি কেউ একটু চোখ বুলায় তাহলে সে কোরবানির ব্যাপারে নেতিবাচক কথা বলতে পারে না, হোক সে নাস্তিক, হোক সে অন্য কোনো ধর্মাবলম্বী। কারণ এর প্রত্যক্ষ সুফল আমরা অগণিত পাচ্ছি। আর যদি কোনো সুফল প্রত্যক্ষ আমরা নাও বুঝি, তারপর আমাদের ইয়াকিন থাকবে, একজন মুসলমান এই বিশ্বাস থাকবে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ করেছে তার ভিতরে কল্যাণ আছে, অকল্যাণ নাই। যারা কোরবানি আসলে মায়া কান্না করে, এদেরকে দেখবেন তারা বিফ বার্গার আর চিকেন ফ্রাই অন্যদের চাইতে একটু বেশি খায়। শুধু তাদের মায়া কান্নাটা হয় কখন? কোরবানির সময়। আল্লাহ তাআলা তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমরা জানি মৃত ব্যক্তিকে কবরস্থ করলে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করেন। প্রশ্ন হলো, যারা প্রবাসে মৃত্যুবরণ করেন তাদেরকে কবরস্থ করতে মাঝে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়, সেক্ষেত্রে তাদের সওয়াল জবাব কখন এবং কিভাবে নেওয়া হয়? কবরের সওয়াল জবাব এটা অদৃশ্যের বা আলমুল গায়েবের যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা। মানুষের চোখের আড়ালের যে জগৎ, যেমন আমরা মহাশূন্যের কথা জানি, যদিও মহাশূন্য এখন মানুষের দৃষ্টির আর আড়ালে বলা যায় না, মানুষ সেই জগৎ সম্পর্কে জানে বা ইলম হাসিল করেছে। যতদিন জানতো না ততদিন পর্যন্ত সেটা মানুষের কাছে কি ছিল? বাহ্যিক এবং আক্ষরিক অর্থে অদৃশ্যের জগৎ ছিল। ঈমানের অধ্যায়ে অদৃশ্যের জগৎ বলতে বোঝানো হয় সেই জগৎকে, যে জগৎ সম্পর্কে মানুষ আসলে জানা মানুষের জন্য সম্ভব না, যেটার ইলম শুধুই আল্লাহ তাআলার কাছে। যেমন জান্নাত, জাহান্নাম, আখেরাত, পুলসিরাত, কিয়ামত, হাসর, মিজান, কবরের আযাব হোক, কবরের শান্তি হোক, নিয়ামত হোক, এই সব কিছু অদৃশ্যের জগতের বিষয়, যেটা মানুষ দৃশ্যমান করা সম্ভব না। এই জগতের বিষয়গুলো, এর কাইফিয়ত, এর ধরন কি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ঈমানদার সেটাকে পরিপূর্ণভাবে ন্যস্ত করবে কার উপরে? আল্লাহর উপরে। কারণ আমরা যদি বোঝার জন্য বলি, মহাশূন্য সম্পর্কে যতদিন মানুষ জানতো না, যতদিন মানুষ আবিষ্কার করতে পারে নাই, তখনকার কথা বলছি, তখন যদি কেউ বলতে মহাশূন্যে এরকম হয় সেরকম হয়, মানুষ ভেসে থাকে, পড়ে না, মধ্যাকর্ষণ নাই, হান নাই, তান নাই, এটা যদি বলা হতো, যতদিন এই তত্ত্ব আবিষ্কৃত হয়নি ততদিন মানুষকে এটাকে বিশ্বাস করত? বলতে আরে গল্প দেয়, পাগল নাকি। যে ওই জগৎ